আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ঝটপট এবং মজাদার একটি পাস্তা রেসিপি শেয়ার করব। পাস্তা রান্না করার জন্য এখানে আমি ম্যাকারনি পাস্তা নিয়ে নিয়েছি। এখানে আমি পাস্তাকে গরম পানিতে দিয়ে সাথে দিয়ে দিব একটু সরিষার তেল ও অ্যাড করে দিব লবণ। তেল আর লবণ দিয়ে আমি পাস্তাটাকে ভালোভাবে বয়েল করে নিব। আরেকদিকে আমি বিফকে প্রেসার কুকারে আগে থেকেই হাফ সেদ্ধ করে নিয়েছি। অতঃপর আমি চুলায় একটি কড়াই এবং কড়াইতে কিছু পরিমাণ তেল দিব। তেলটা গরম হয়ে এলে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পরে আমি অ্যাড করেছি এখানে টমেটো কুচি। সবকিছু একসাথে অ্যাড করার পরে আগে থেকে হাফ সেদ্ধ করে রাখা বিফ অ্যাড করে দিলাম। বিফটা অ্যাড করার পর ম্যাকারনি পাস্তা মশলার 2 প্যাকেট এখানে আমি দিয়ে দিয়েছি এবং ভালোভাবে এটাকে কষিয়ে নিব। যেহেতু বিফটা আগে থেকে হাফ সেদ্ধ করা ছিল, তাই এখানে খুব বেশি সময় লাগবে না। ভালোভাবে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে মাংসটাকে কুক করে নিতে হবে। অতঃপর আগে থেকে বয়েল করে রাখা পাস্তাগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। এবার মাংস ও যাবতীয় মশলার সাথে পাস্তাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই মিক্স করার সময় কিন্তু চুলার আঁচ অবশ্যই লো রাখতে হবে। মিক্স করা হয়ে গেলে একটা সুন্দর ঘ্রাণই বলে দিবে আপনার পাস্তা সম্পূর্ণ রেডি। যেহেতু আমার বাসায় সবারই জ্বর ঠান্ডা, তাই এই জ্বর ঠান্ডার মুখে পাস্তা খেতে কিন্তু ভালোই লাগে। আর এই রেসিপিটা কিন্তু খুব কম সময় আপনারা বাসায় রেডি করে ফেলতে পারবেন। কেচাপ অ্যাড করার পরে এটা আমার পাস্তার ফাইনাল আউটলুক। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার আগামী ব্লগে। আসসালামু আলাইকুম।